হাই ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। তা আজকে কিন্তু ক্রিসমাস। কালকে রাত্রে কিন্তু একটু বৃষ্টি হয়েছিল, সেই কারণে ভেবেছিলাম আজকে সারাদিন বৃষ্টি থাকবে, কিন্তু এখন কোনো বৃষ্টি নেই, কিন্তু আকাশ মেঘলা মেঘলা। তা এখন কিন্তু 8:45 বাজে, তাই ব্রাশ হয়ে গেছে, এখন আমি স্নানে যাব। তা স্নান করে এসে কি করছি তোমরা দেখতে থাকো। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং, ম্যারি ক্রিসমাস। তো মা তো বললোই যে কালকে রাত্রে হঠাৎ বৃষ্টি হচ্ছিল, তো সেই কারণে আমি ভেবেছিলাম যে আজকে ক্রিসমাসের দিনটা সত্যি নষ্ট হয়ে যাবে, কিন্তু তাও থ্যাঙ্কফুলি সকালে একটু রোদ উঠেছিল, কিন্তু এখন আবার একটু মেঘলা মেঘলা হয়েছে। কিন্তু তাও ওয়েদারটা সুন্দরই লাগছে, কারণ বৃষ্টি থেকে তো অ্যাটলিস্ট এরকম মেঘলা ওয়েদারই আমার খুব ভালো লাগে। আর আজকে তো ক্রিসমাস, তো আজকে দেখি কীভাবে সেলিব্রেট করতে পারি ক্রিসমাসটাকে। আর আকাশটা এখন সত্যি খুব সুন্দর লাগছে, এ দেখো কি সুন্দর মেঘলা মেঘলা। কেন আমাদের সত্যি খুব ভালো লাগে। এ দেখো এই যে জবা গাছটা আছে, এটা একটু ইউনিক ধরনের, কারণ যখন এটা কড়ি থাকে না, এ দেখো কি সুন্দর একটু লালচে লালচে ভাব থাকে, কিন্তু যেই ফুলটা ফুটে যায়, এ দেখো কি সুন্দর পিঙ্ক হয়ে যায়। এজন্য এই গাছটা সত্যি খুব সুন্দর, আবার ইউনিকও। এই জন্য যখনই আমাদের বাড়িতে কোনো গেস্ট আসে, সেও জিজ্ঞেস করে যে এ বাবা, এরকম লাল কড়ি থেকে এত সুন্দর পিঙ্ক ফুল হতে পারে। গাছটা যেন আমার খুবই পছন্দ। কি সুন্দর দেখো, মেঘের ভিতর থেকে আস্তে আস্তে সূর্যটা বেরিয়ে আসছে, কি সুন্দর লাগছে দেখতে। দেখো স্নান করে চলে আসলাম, এবার এই যে ঠাকুরের জায়গা মুছে টুছে এবার পুজো করবো। এখন 10টা বাজে, পুজো করা হয়ে গেছে, এবার আমি ব্রেকফাস্ট বানাতে যাব। পুজো দিয়ে তারপর চা বানাচ্ছিলাম, হঠাৎ দেখি বাড়ির থেকে এখান থেকে মাছ আলা যাচ্ছে। তা মাছ আলার থেকে এই যে তেলাপিয়া মাছ আছে নিয়ে নিলাম। আছে কিন্তু তেলাপিয়া মাছের তেল ঝাল বানাবো। তা মাছগুলো বেশ ভালোই আছে, বড় বড় আছে আর টাটকা আছে। তা দেখো আমি কিন্তু মাছ কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে সব রেডি করে রেখেছি। তা আজকে আর রুটি টুটি বানালাম না, সোজা চাউমিন বসিয়ে দিয়েছি। এই যে আমার চাউমিন হয়ে এসছে, আজকে আমরা ব্রেকফাস্টে চাউমিন খাবো। চাউমিনটা বানিয়ে খেয়ে দিয়ে তারপরে কিন্তু রান্না বসাবো। তো এ দেখো মা চাউমিন বানিয়েছে, তো চাউমিন এখন গরম গরম আছে, তো এখন আমি খাবো। তো মা কিন্তু এটা খুবই সিম্পলভাবে বানিয়েছে, কম ঠম মশলা দিয়ে, কিন্তু মা যখনই এরকম চাউমিন বানায় আমার খুব ভালো লাগে, কারণ এটা যেহেতু ঘরোয়াভাবে হয়, হেলদিও হয়, আবার খুব টেস্টিও হয়। আপনারা বিশ্বাস করবে না, শীতকালে ব্রেকফাস্ট এত টেস্টি আর হেলদি চাউমিন খেতে ভীষণ ভালো লাগে। তো ঘরে বসেই খাচ্ছিলাম, কিন্তু শীতকালে একটু বাইরে বসে খেলে ভালো লাগে, কারণ ভীষণ রোদ রোদ থাকে, আর ঘরে কি একটু স্যাঁত স্যাঁতা লাগে, তো তাই বাইরে বসে খেতেই ভালো লাগে। তাই এই যে বাইরে বসে এখন মাদুর পেতে এইখানে কি সুন্দর খাচ্ছি। তো জানো, আমার মা যখনই চাউমিন খায় সবসময় হাত দিয়ে খায়। মাকে আমি কতবার বলি মা চামচ দিয়ে খাও, কি জানে মার কি ভালো লাগে, মা সবসময় হাত দিয়েই খায়। তোমরাই দেখো। তো চাউমিন হাত দিয়ে খাওয়ার একটা আলাদাই স্বাদ। আমার কিন্তু হাত দিয়ে চাউমিন খেতে খুব ভালো লাগে, জানি না কেন। এই জন্য আমি কোনো সময় কাঁটা চামচে নেই না, আমি যদি হোটেলেও যাই আমি কিন্তু হাত দিয়েই খাই। তো চাউমিনটা আজকে সাধারণভাবে বানিয়েছি, কিন্তু কিন্তু খুব টেস্ট হয়েছে। তো তোমরা বিশ্বাস করবে না, আজকে আমি কেক কিনতে গেছিলাম। তো এখন কাপ কেকই হোক আর পেস্ট্রি হোক, ক্রিসমাসের সময় কেকের দাম বেড়ে যায়, সেই কারণে বিরক্ত হয়ে বাড়ি চলে এসেছিলাম। তারপর মা আমাকে বললো যে তুই বরঞ্চ এক প্যাকেট দুধ কিনে আন, সেটা দিয়ে আমরা নিজে আজকে ঘরে কেক বানিয়ে সবাই মিলে খাবো। তো সেটা ভেবেই এখন আমি দুধ কিনতে যাচ্ছি। আর আজকে আমি ভাবলাম মায়ের কথা শুনে যে আজকে বরঞ্চ আমি কেক বানাবো মায়ের হেল্প নিয়ে। তো তোমরা দেখতে থাকো। তো দেখো বাজার থেকে এসছি, এই যে বলেছিলাম দুধ এনেছি, একটা জেমস আনলাম, ভাবলাম ডেকোরেশন করতে পারবো কেকের, আর তার সাথে একটু গোটা ধনে এনেছি, কারণ মায়ের খুব ইচ্ছা ছিল এই ধনে গাছ লাগানোর, সেই কারণে মা মাটি অবধি খুঁড়ে রেখেছে, তো সেই কারণে এনে দিলাম। এখন এই যে মা ভিজাচ্ছে। তো দেখো এই যে ধনেগুলোকে ভিজিয়ে রেখে দেবো, 2 ঘন্টা পর দিয়ে দেবো যে মাটিতে। আর যা জিনিসের দাম হয়েছে, মানে কিছুই যেন কিনে খেতে পাচ্ছি না, তাই ভাবলাম জায়গা যখন আছে কেননা একটুখানি ধনে মাটিতে দিয়ে দিই। দেখো ভিজিয়ে রেখে দিলাম, ঠিক 2 ঘন্টা হবে, মাটিতে গিয়ে ফেলে দেবো এগুলো। তা আমাদের কিন্তু আজকে রান্না
পুরো হয়ে গেছে। তা এটা হয়েছে সিম বাটা, এটা হয়েছে কুমড়োর ভর্তা, আর এটা হয়েছে তেলাপিয়া মাছের রসা। তা চলো খেয়ে নিই, তোমরা দেখতে থাকো। তাই যে খাওয়া তো নিয়ে চলেই এসেছি, তাই যে খেতে শুরু করলাম। তা শীতকালে না একটু সিম বাটা তারপরে কুমড়ো ভর্তা ভালোই লাগে। তা কুমড়ো ভর্তার ভিতরে যদি একটু সর্ষে বাটা দেওয়া যায় না, আরও টেস্ট হয়। এবার মাছটা দিয়ে খাবো। মাছগুলো কিন্তু বেশ বড়ই ছিল। 160 টাকা কিলো চেয়েছিল, সেখানে আমি বললাম যে না 150 টাকা কিলো, লাস্টে নিল। কিন্তু টাটকা ছিল মাছটা। মাছটা সত্যি খেতে ভীষণ ভালো হয়েছে। তো তোমাকে তো আমি সকালেই বললামই যে আজকে আমি নিজে কেক বানাবো বাড়িতে। তো এখন লাঞ্চ করে নিই, লাঞ্চ করার পর তারপর কেক বানাতে যাবো আমি। আর কেক বানানোর ভিডিওটা তোমরা পরে কোনো দিন আমি যখন ছাড়বো তখন তোমরা অবশ্যই দেখো। তো তোমাদের তো বলেইছিলাম যে লাঞ্চের পর আমি আজকে প্রথমবার কেক বানাবো। তো এখনও ওটা হয়নি কেক বানানো, কারণ আমরা লাঞ্চের পর আমি আর মা মিলে একটা বই দেখছিলাম। তো সেই কারণে কেক বানানো হলো না। তাই এখন আমাদের প্ল্যান আছে যে আমরা একটু বাইরে যাব, গিয়ে একটু ফুচকা খাবো। তো আমার অ্যাকচুয়ালি ফুচকা খেতে ইচ্ছা করছিলো আজকে। তো সেই কারণে মা বললো চল, যখন ক্রিসমাস আছে বাইরে চলেই যাই। আর ক্রিসমাসের দিন না ঘরে বসে থাকতে ভালোও লাগে না, কোথাও না কোথাও যেতে ইচ্ছা করেই। তো সেই কারণে এখন একটু আমরা যাচ্ছি আমি আর মা মিলে। আর কেকটা অ্যাকচুয়ালি আসার পর তারপর আমি বানাবো। দেখো মায়ের লুক, আর আমি হুডি পরেছি শুধু। তো দেখো আমি একটা চুড়িদার পরে নিয়েছি, আর এটা কিন্তু আমি মেয়ের সোয়েটারটা পরে নিয়েছি। একটা চাদর নিয়েছি, কেন বাইরে একটু ঠান্ডা আছে। তাহলে আমরা গিয়ে একটু ফুচকা খাই, আর তোমরা সাথে থাকো বা ভিডিওটা দেখতে থাকো। তো এই যে এখন 6:30 বাজে, আমরা এখন বেরোচ্ছি। আমরা পুরো রেডি। আমি আবার কানে ইয়ারমাফগুলো লাগিয়ে নিলাম, কারণ বাইরে না ভালোই ঠান্ডা পড়েছে। আর একবার না এই ঠান্ডা লেগে গেলে ভীষণ কষ্ট হয় শীতকালে, সেই কারণে এটা পরে নিলাম যাতে কষ্ট না হয়। এ দেখো মাকে পুরো দেখলে মনে হচ্ছে যে শীতকাল, জ্যাকেট তারপর চাদর সব কিছু প্রোটেকশন নিয়ে যাওয়া ভালো, কেন মানুষের যে গলা ব্যথা করবে। চলো মা। তাও বাইরে মোটামুটি ভালোই ঠান্ডা লাগছে বলো। তো আমাদের বাড়ির পাশেই এই সঙ্গম সিনেমা হলটা আছে। দেখো কি সুন্দর সাজিয়েছে ক্রিসমাসের জন্য। আর ক্রিসমাস বলে ভীষণ ভিড়ও আছে। বেশিরভাগ লোকই পুষ্পা 2 দেখতে আসছে, কারণ সবার মুখে ওই একটা বইয়েরই নাম শুনছি। যে এখন ব্রিজে হাঁটছি, ব্রিজে ভিড় আছে আজকে। ক্রিসমাস তো ভিড় হবে, এখানে বেশিরভাগ লোকই আজকে কলকাতায় পার্ক স্ট্রিটে যায় লাইটিং দেখতে, তাই ভিড় তো হয়। কি সুন্দর দেখো এই দোকানগুলো ক্রিসমাসের জন্য কি সুন্দর লাইটিং বেলুন দিয়ে সাজিয়েছে, কি সুন্দর লাগছে। তো প্রথমে কয়েকটা ওষুধ কিনলাম, এবার আমরা দেখি পার্কে যাব। পার্কে খুব সুন্দর করে সাজানো থাকে, তো ঘুরতেও ভালো লাগে। ওয়াও দেখো কি সুন্দর সাজিয়েছে গাছগুলো। এখানে একটা আড্ডা মন্দির আছে, সেই কারণে এত সুন্দর করে সাজানো হয়েছে। আমরা ভালো সময়েই আড্ডা মন্দিরে আসলাম। কি সুন্দর সন্ধ্যা আরতি হচ্ছে, এখান থেকে দেখতেও খুব সুন্দর লাগছে। গাছটা সাজিয়েছে, ওয়াও পুরো ক্রিসমাস ক্রিসমাস ভাইবস আসছে। এই যে মাতৃ মিশন ও মন্দির, এটাই হচ্ছে আদ্যা মন্দিরের মেন গেটটা। এখন পার্কে ঢুকছি, দেখি পার্কে গিয়ে এখন কি হচ্ছে। উঠতেও তো দেখলে মনে হচ্ছে একটা ফাংশন হচ্ছে। এখন যখন আমরা বসলাম তখন দেখলাম যে এখানে সারদা মাকে নিয়ে অনেক সুন্দর সুন্দর ছোট ছোট কয়েকটা নাটক হচ্ছে। এখন আমরা বসে বসে নাটকগুলো দেখছি। মাগো, জগৎ জননী মা গো আমার, ভিক্ষা পাই গো। এই দেখো ঠান্ডার মধ্যে এই যে ফুচকা খাচ্ছে, আমি কিন্তু খাচ্ছি না, কোয়েলি খাচ্ছে খালি, কেন আমি খেলেই আমার গলা ব্যথা হয়ে যায়। তো এই যে বাড়ি ঢুকলাম, ফুচকা খেলাম। ফুচকা খেতে খুব ভালো লাগছিলো, শীতকালে খুব ভালো লাগে ঝাল ঝাল ফুচকা খেতে। মা খেলো না, মা শুধু হ্যাঁ আমার থেকে একবার খেয়েছে, কিন্তু বলেছে সত্যিই খুব ভালো ছিল ফুচকাটা, কিন্তু আর নিজে আলাদা নিয়ে খেলো না। আমি খেলাম একা।
আর ফুচকা খেয়ে খুবই ভালো লাগলো। আর আজকের দিনটা খুবই ভালো কাটলো, কারণ প্রথম তো মায়ের ওষুধ কিনলাম। ওষুধ কেনার পর কি সুন্দর আমাদের ওখানে পার্ক আছে একটা, আদ্যা মন্দিরের সামনে, ওখানে বসে একটা নাটক হচ্ছিল, ওই নাটকটা দেখলাম। নাটকটা সত্যি খুব ভালো ছিল। আজকের দিনটা সত্যি খুব ভালো কাটলো। তারপর ফুচকা খেলাম, এখন আবার কেক বানাবো। তা ঘরে যতটা লাগে মানে অতটা গরম লাগে না, কিন্তু বাইরে গেলে আছে, আবার যদি বেশি হাঁটাচলা করো তাহলে আবার ভীষণ গরম। একটুখানি ঘেমেই গেছি, পুরো মুখ ঠুক ঢেকে গেছিলাম। তাই এই যে ঘুরে চলে আসলাম, ভালোই লাগলো। ওখানে একটুখানি একটা হচ্ছিল যাত্রা টাইপের, আদ্যা মায়ের মন্দিরের ওখানে মা শারদাকে নিয়ে। তা খুব ভালো লাগলো দেখে, এই বাড়ি আসলাম। তা এখন রাত্রিবেলা ওই যে মেয়ে কেক বানাবে, তা ভিডিওটা আর বেশি বড় করছি না। তা ভিডিওটা এখানেই শেষ করছি আজকের জন্য। টাটা টাটা। টাটা।